হইলে অনেকে পিতা মাতাকে দেখভাল করে না। খেয়াল করবেন, লক্ষ্য করে দেখবেন, যত লোক টাকা পয়সাওয়ালা আছে তাদের পিতা মাতা থাকে কই? তাদের পিতা মাতা থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? বাপ মা কষ্ট করে টাকা ইনকাম করে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, বিয়া করার পরেই একটা অন্য মহিলা ঘরে আনার পরেই কাম সারছে, তখন পিতা মাতাকে ভালো লাগে না, পিতা মাতাকে ঘরে নিয়ে থাকা যাবে না, তাইলে সে থাকবে না। তাহলে কি করা যায়? উপায় নাই, লাস্টে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা অর্থ এবং লা মানি না, তুশরিকু বিহি তোমরা শরীক করো না, শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে তোমরা সদয় ব্যবহার করো। তার পরক্ষণেই বলল তার সাথে কাউকে শরীক করো না, কারণ আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কালামে বর্ণনা করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ সামাদ, তিনি কারো মুখোমুখি নন। আল্লাহ কয়জন? একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এতিম মিসকিন, ঘনিষ্ঠ প্রতিবেশী, আত্মীয় স্বজন, সঙ্গী সাথী মুসাফির, নিজের দাস দাসী, কাজের মানুষ, তাদের সাথেও সৎ ব্যবহার করো। না করি আল্লাহর ইবাদত, না করি পিতা মাতার সাথে সৎ ব্যবহার, না করি পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, না করি সঙ্গীর সাথে সৎ ব্যবহার, না করি কাজের ছেলে মেয়ে যারা থাকে তাদের সাথে সৎ ব্যবহার। সব সময় যাদের টাকা পয়সা আছে, যারা একটু টাকা পয়সার মালিক, তাদের ব্যবহার দেখলে বোঝা যায় তারা ভিন গ্রহের মানুষ, তারা এই জগতের মানুষ না, তাদের কথার ঠিক নাই, কথার মধ্যে মুনাফিকি, তারা যে ওয়াদা দেবে ওয়াদা ঠিক নাই। সারাদিন ওই কাজের মেয়ে গরিব বলেই তোমার বাসায় কাজ করে, অথচ তুমি ওই কাজের মেয়েকে তুমি স্ত্রী স্যাত দিয়া তুমি পিঠে দাগ লাগাইয়া দাও, খুন্তি বইরা তুমি ওই মেয়েটার গায়ে স্যাত লাগাইয়া দাও, তাকে মারতে মারতে চোখে এদিকে বিভিন্ন জায়গায় মারে, মারতে মারতে ফোলাইয়া ফালায়। নেট খুললেই দেখবেন বিভিন্ন ভাবে কাজের মেয়েদের সাথে, দাস জাতির সাথে অত্যাচার করে বাড়ির মালিক, বাড়ির মালিক যে স্ত্রী থাকে, খুব খারাপ ব্যবহার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ ব্যবহার করার জন্য, কিন্তু তুমি কি করলা? তুমি আজকের একটু টাকা পয়সার মালিক হইলে বলেই তোমার কাজের বুয়ার সাথে, কাজের ছেলের সাথে খারাপ ব্যবহার করলা। তুমি পাড়া প্রতিবেশীর খারাপ ব্যবহার করো, সঙ্গীর সাথীর সাথে মুনাফিকি করো, না করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কিন্তু তোমার টাকা পয়সা আছে হইলে অনেকে পিতা মাতাকে দেখভাল করে না। খেয়াল করবেন, লক্ষ্য করে দেখবেন, যত লোক টাকা পয়সাওয়ালা আছে তাদের পিতা মাতা থাকে কই? তাদের পিতা মাতা থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? বাপ মা কষ্ট করে টাকা ইনকাম করে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, বিয়া করার পরেই একটা অন্য মহিলা ঘরে আনার পরেই কাম সারছে, তখন পিতা মাতাকে ভালো লাগে না, পিতা মাতাকে ঘরে নিয়ে থাকা যাবে না, তাইলে সে থাকবে না। তাহলে কি করা যায়? উপায় নাই, লাস্টে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্যই তো বলা হয় ছেলেকে আলেম বানাও, ছেলেকে তুমি হাফেজ বানাও, না বানাইতে পারলেও তালবে আলিম বানাও। তুমি কখনো বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে না, কারণ যখন তোমার ছেলে সন্তানের প্রতি এলেম ঢুকবে, হুজুররা যখন তার কলিজার মধ্যে এলেম ঢুকাইয়া দিবে, বাবা মা কি জিনিস বুঝাই দিবে,
তোমাকে আর কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কিন্তু আমরা সবাই শুধু ছেলে মেয়েদেরকে চাই শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পাইলট, উকিল, মুক্তার বানানোর জন্য। কিন্তু চক্ষু দুইটা খুলে দেখো, তোমার এত বড় লোকের ছেলে মেয়ে সবার পিতা মাতা যাইয়া দেখো বৃদ্ধাশ্রমে, ওই রুমের মধ্যে ঢুকে দেখে কাঁদতেছে, ঢুকে ঢুকে কাঁদে। মনে রাখবা ও বড় লোক সন্তান, তুমি মনে রাখবা, তুমি আজ তোমার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা, মনে রাখবা তুমিও যখন পিতা মাতা হবা, তুমি যখন বুড়া হবা, তোমার ওই ছেলে সন্তান ও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে।